তার নেই। চিকিৎসা ভাতা সেটার কথা তো বাদই দিলাম। আমি চাচ্ছি আমরা শিক্ষক, আমার সরকারি বেসরকারি এই কথা যেন আমরা বলতে না পারি। আমরা সবাই জাতীয়করণের আওতাভুক্ত হতে চাই। কেউ মানে জল সেচে, কেউ খায় বই, তা হবে না, তা মানব না, তা মানব না। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, আমাদের অধিকার দিতে হবে। তাহলে আমরা বাসায় ফিরে যাব না, স্কুলে ফিরে যাব না, ফিরে যাব না। সরকারি ছাত্রছাত্রীরা, সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা কয়জন? কত ভাগ? 10 ভাগ। বাকি 90% আমরা শিক্ষকরা শিক্ষাদান করছি। আমাদেরকে জাতীয়করণের ছাতালে নিয়ে আসেন, ছাতা তলে নিয়ে আসেন। দেশ উন্নত হবে, জাতি তার মেরুদণ্ড সোজা করে গ্লোবাল ভিলেজে দাঁড়াতে পারবে। গ্লোবাল ভিলেজে উন্নত করতে হলে, ডেভেলপমেন্ট করতে হলে আপনার সাহেব, আপনি শিক্ষক, বেসরকারি শিক্ষকদের দিকে দৃষ্টিপাত করুন। আপনার কাছে এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ বাংলা মিশনকে। সম্মানিত স্যারেরা, শাহাদাত ইসলাম নামের সার্টিফিকেট ও মার্কশিটটি হারিয়ে গেছে। কেউ কেউ থাকলে 017339989396 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আজকের এই মহাসমাবেশে আগত শিক্ষকবৃন্দের পাশাপাশি আমাদের মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সুনির্দিষ্ট দাবিগুলি আমাদের শিক্ষকরা সকাল থেকে উপস্থাপন করে যাচ্ছে। তারপরেও আপনাদের অনুরোধে আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের সুনির্দিষ্ট দীর্ঘ 54 বছরের একটাই দাবি, সকল স্তরের এমপিওভুক্ত শিক্ষা এক ঘোষণার জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের মতো এমন শিক্ষা বৈষম্য পৃথিবীর আর কোন প্রান্তে আছে কিনা আমি মিডিয়া ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই। মিডিয়া আপনারা হলো জাতির বিবেক, আর এখানে যারা এসেছে তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। 24শে জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্ররা মাস্টার মাইন্ড ছিল, তাদের মাস্টার মাইন্ড আজকে রাজপথে। আমরা শিক্ষকরা হলেন ওই ছাত্রদের মাস্টার মাইন্ড। আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সুনির্দিষ্ট কিছু বাধা অনতিবিলম্বে এই জুলাইয়ে বরাদ্দ থাকার পরেও অটকারী সিদ্ধান্তের কারণে স্বৈরাচারী ফ্যাসিস্টের দোসর জনাব সিদ্দিক জুবায়ের আমাদের ফাইল আটকে রেখেছিল। প্রিয় ভাইয়েরা, আমরা গত 2 তারিখে আমরা সচিবালয়ে মিটিং করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া অনতিবিলম্বে এই জুলাই থেকে কার্যকর করতে হবে, কিন্তু তা না করে তাড়াহুড়া করে তড়িঘড়ি করে আমাদের জুলাই মাসের বেতন ছাড় দিয়েছে। অথচ আমাদের জুন মাসের বেতন জুলাইয়ের 26 তারিখে আমরা পেয়েছি।
এবং হটকারিতা আমাদের সাথে